1996 সালে আওয়ামী লীগবিহীন নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসছিল মাত্র 12 দিন। এইবার যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে নাই তো ক্ষমতা থাকবে 13 দিন। কালকে আমি বাঁচুম কি নাই গ্যারান্টি নাই, কিন্তু আমি কালকে কিভাবে ঠকামো এটা আমি রাত শুয়ে চিন্তা করি। এখন এটা তো আর শেখ হাসিনার দোষ না, এটা তো আওয়ামী লীগের দোষ না, এটা হচ্ছে আমাদের দোষ। যারা বলে যে আওয়ামী লীগ 50 বছরও ব্যাক করতে পারবে না, এরা হচ্ছে মানসিকভাবে অসুস্থ। এটা আওয়ামী লীগ ধরেন মানে কি জিনিস বা আওয়ামী লীগ কেমন, এই আওয়ামী লীগের সাথে বিএনপি যথেষ্ট পরিচয় আছে। আর বিএনপি জানো যে রাষ্ট্র ক্ষমতা যদি বিএনপি যায় তাইলে আওয়ামী লীগ ছাড়া ক্ষমতায় যায় মানে বিএনপি কতদিন টিকবে এটা বিএনপি খুব ভালো করেই জানে। এই জন্যই বিএনপি বারবার চায় যে আওয়ামী লীগ যেন নির্বাচনে আসে তাদের সাথে। কারণ 1996 সালে আওয়ামী লীগবিহীন নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসছিল মাত্র 12 দিন। এইবার যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে নাই তো ক্ষমতা থাকবে 13 দিন। তো বিএনপি যদি 5 বছর ক্ষমতা থাকতে চায় অবশ্যই আওয়ামী লীগ দরকার আছে। এই জন্য বিএনপি বারে বারে আওয়ামী লীগকে ম্যানেজ করতে চায়। এখন দুঃখের বিষয় হচ্ছে গিয়া বিএনপির নেতারা আমি মনে করি রাজনৈতিকভাবে দেউলিয়া এই জন্যই যে ডক্টর ইউনূস হচ্ছে একজন স্বার্থপর মানুষ, যিনি তার স্বার্থটা সবচেয়ে আগে বোঝে। যেমন নিউ ইয়র্কে গেছে আমেরিকার, ওই জায়গায় তো সবাই একসাথে গেছে, যাওয়ার পরে করলো কি ডক্টর ইউনূস ভিআইপি গেট দিয়ে প্রোটোকল নিয়ে গেল, আর ওনার সঙ্গী যারা আছে তাদেরকে আলাদা ছাড়িয়ে দিছে। ডক্টর ইউনূস খুব ভালো করেই জানে যে এই জায়গায় যাইলে মানে ডিম খাইতে হইব, মানে ডিম মারবো বা অপমান করবো, ডক্টর ইউনূস খুব জানে। ডক্টর ইউনূস খুব চালাক মানুষ, এই জন্য ইচ্ছাকৃতভাবে ওনাদেরকে সফর সঙ্গী হিসাবে নিছে। ডক্টর ইউনূস চিন্তা করছে যে ডিম যদি মারে একলা আমি খাবো গা, লগে 11 লেগে এরা সহকারে ডিমটা খাও, এর লেগেই মূলত নিছে। এখন বিএনপির বোঝা উচিত ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগের উপরে যে অত্যাচার করছে, হ্যাঁ আওয়ামী লীগ নিঃশ্বাস ফালাইতে পর্যন্ত পারে না, তো আওয়ামী লীগ তো একটা প্রতিশোধ নিবই। আজকে মির্জা ফখরুল একজন ভদ্রলোক, নির্ঘাত ভদ্রলোক, এই লোকের যদি ডিম মারতো বা এই লোকের যদি গায়ে হাত দিত তাহলে বিএনপি পার্টি মানসম্মান থাকতো। এই জন্য আমি মনে করি বিএনপি আর আসলে রাজনৈতিকভাবে কাঁচা। আর সবচাইতে বড় কথা হচ্ছে ডক্টর ইউনূস একজন স্বার্থবান ব্যক্তি।